কিন্তু দেশের আপনাকে প্রয়োজন। হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সাকিবিয়ান জহুরুল। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্য আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন কোন টপিক নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, জিদ্দার মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। অনন্ত সিংহের বর্ণময় জীবনকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমাটা নির্মাণ করা হয়েছে। এই সিনেমার ডাইরেক্টর হচ্ছেন পথিকৃৎ বসু এবং এই সিনেমার লিড কাস্টে আমরা দেখতে পাবো টালিগঞ্জের সুপারস্টার জিদ্দা। তো জিদ্দাকে এখানে আমরা অনেক মাল্টিপল ক্যারেক্টারে আমরা দেখতে পাবো। ট্রেলারটাতে অনেক কিছু উন্মোচিত করা হয়েছে। ট্রেলারটা দেখে আমরা আন্দাজ করতে পারতেছি একদম পুরো সিনেমা দেখিয়ে দিয়েছে, এমন মনে হয় যে গল্পটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো জিদ্দাকে এখানে আমরা একদম মাল্টিপল ক্যারেক্টারে দেখতে পাচ্ছি আমরা। জিদ্দা কখনো ডাকাত, কখনো ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা, কখনো জিদ্দা একজন প্রতিবাদী নায়ক, কখনো আইনের ভক্ষক, কখনো আইনের রক্ষক। তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো জিদ্দা এখানে কখনো একটা বৃদ্ধের ক্যারেক্টারে তাকে দেখা যাবে, একজন ফিল্ম ডাইরেক্টরের ক্যারেক্টারে দেখা যাবে এবং বৃদ্ধ লোকে মারপিট করতেছেন, ফাইট করতেছেন। হ্যাঁ, অনেকগুলো এই ক্যারেক্টারের সেট দেখা যাবে। কখনো জেলে বন্দি, টর্চারের শিকার হয়ে যাচ্ছেন। এই সিনেমাতে দেখা গেল অনেক কিছু, উনি এমনভাবে ক্যারেক্টারটাকে পুল আপ করেছেন, বোঝাই যায় না যে এটা জিদ্দা। তো জিদ্দার অভিনয়কে আমি একদম স্যালুট দিচ্ছি, একদম 10-এ 10 দিচ্ছি ভাই। জিদ্দা এই সিনেমার মাধ্যমে কামব্যাক করতেছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। হ্যাঁ, এই সিনেমার আমি দোয়া করি যে এই সিনেমাটা যেন একদম বক্স অফিসে আয়ের ঝড় তুলে যায়। অনেক দিন পর, লাস্ট বুমেরাংয়ের পরে বেঙ্গল চ্যাপ্টার নামে একটা ওয়েব সিরিজ এসেছিল। বেঙ্গল চ্যাপ্টার নামের একটা হিন্দি ওয়েব সিরিজ, যেখানে আমরা বুম্বাদাকে দেখতে পেয়েছিলাম, বুম্বাদা এবং জিদ্দা। তারপরে জিদ্দার কোনো খবর নেই। হ্যাঁ, তো অনেক দিন পর, প্রায় 1 থেকে 1.5 বছর পর আমরা জিদ্দাকে পেলাম। তো একটা ব্যয়বহুল একটা বাজেটের সিনেমা নিয়ে এসেছেন তিনি, যে সিনেমার নাম হচ্ছেন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো প্রদীপ কুমার নন্দী এবং জিৎ ফিল্ম ওয়ার্কস প্রযোজিত। এই সিনেমার প্রডিউসার হচ্ছেন প্রদীপ কুমার নন্দী এবং জিদ্দা নিজেই, এবং এই সিনেমার ডাইরেক্টর হচ্ছেন পথিকৃৎ বসু। তো উনি একজন ইয়াং ডাইরেক্টর। উনি অনেকগুলো সিনেমা এর আগে উপহার দিয়েছেন। ওনার প্রিভিয়াস সিনেমাগুলো হয়তো আমার দেখা হয়নি। হ্যাঁ, তো তো আমার বেশ ভালো লাগলো। তো ট্রেলারটাতে দেখা গেল যে আমরা একজন মুক্তিযোদ্ধা বলতে কি বুঝি দেশ নিয়ে যুদ্ধ করেছে, দেশের জন্য লড়েছে। হ্যাঁ, দেশের পক্ষে কথা বলেছে। আবার তিনি আবার ডাকাত হলেন কিভাবে? তিনি আবার আইনের বিপক্ষে গিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হলেন কিভাবে? তা দেখতে হলে আমাদেরকে এই সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো 6 শব্দের এই সিনেমা, আজকে 5 তারিখ, 14ই আগস্ট এই সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে। 9 দিন বাকি আছে এই সিনেমার রিলিজ হওয়ার। তো এই সিনেমাতে আমরা একদম জিদ্দাকে একদম মাল্টিপল ক্যারেক্টারে দেখতে পাচ্ছি ভাই। একদম কখনো বৃদ্ধ লোকে, কখনো ডাকাত লোকে। হ্যাঁ, একজনে এই সিনেমার করতেছে যে একটা স্কেচ বানাচ্ছে জিদ্দাকে চিহ্নিত করার জন্য। তো জিদ্দা সেখানে এসে বলতেছে, ভাই নাকটা একটু মোটা হবে। সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে, একদম চরম লেগেছে। আর এই যে জিদ্দার যে একটা লাল ছাতি হাতে নিয়ে বৃদ্ধ লোকে, হেভি বিয়ার লুকে যে ফাইটগুলো করতেছে, ফাইট সিকোয়েন্স আমার কাছে বেশ লেগেছে। তো ফাইটের কাজগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর, হ্যাঁ, বিজিএম, যে ব্যাকগ্রাউন্ড স্কোর মিউজিকের কাজ করেছে শান্তনু মৈত্র দারুণ কাজ করেছে। হ্যাঁ, তো এই সিনেমাতে আমরা অনেকগুলো কাস্ট এখানে, যেমন জিদ্দার পাশাপাশি টোটা রায় চৌধুরীকেও দেখতে পাবো আমরা একজন পুলিশ অফিসারের চরিত্রে, কৌশিক সেনকে দেখতে পাবো আমরা একজন হোম মিনিস্টারের ক্যারেক্টারে, লোকনাথ দাকে দেখতে পারবো সুরিয়া মাস্টার দা ক্যারেক্টারে, আর দেবোত্তমা ক্যারেক্টারের নাম হচ্ছে ফাতিমা। তারপর দুর্বাস শর্মা রয়েছে এই সিনেমাতে। অনেকগুলো তাবর কাস্ট এই সিনেমায় রয়েছে ভাই। তো আমার কাছে এই ট্রেলারটা একদম বেশ লেগেছে, বেশ। হ্যাঁ, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিওটা প্রথমবার দেখতেছেন ভাই, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দেবেন। এই গরিব ছেলেটির ইউটিউব চ্যানেলটির পাশে আপনারা অবশ্যই দাঁড়াবেন। কেননা আমি দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড, আমি একজন প্রফেশনালি একজন কার্পেন্টার। আমি এই কাজ করেই আমি আমার জীবিকা অর্জন করে থাকি। তো এর বাইরে এসে আমি এই
কাজ করার পরে আমি যতটুকু সময় ফ্রি পাই, ফ্রি সময় এসে আমি সিনেমা নিয়ে কথা বলি, সিনেমাকে ভালোবাসি বলে সিনেমা নিয়ে কথা বলি। কেউ আমাকে উৎসাহিত করে নেই, আমি আমার নিজের মন থেকে উৎসাহ নিয়ে আমি এই ভিডিও বানানোর স্টার্ট করেছি। কেননা কেউ আমাকে 2 টাকা দেবে না, তবে আমি আমার মন থেকে আমি যে ফিল্মকে ভালোবাসি সেই সূত্র ধরে আমি এই ভিডিওটা বানাচ্ছি। অনেক প্রডিউসার আমার ভিডিওটা দেখে হয়তো কেউ হয়তো বলবে না যে শালা এই ফকিন্নি, এই 2 টাকার মিস্ত্রি কাজ করে খায়, ও আবার হ্যাঁ আমাদের সিনেমা নিয়ে কথা বলে। কে এই ছেলে, কে এই ঝাপসা ক্যামেরা নিয়ে সবার সামনে এসে কথা বলে রোজ প্রায় সময় দেখি, হ্যাঁ কে এইভাবে দরদ দেখায় কেউ? ভাই এসে আমার একটা ফোন, ভালো একটা মানে ফ্রেশ ক্যামেরা আলা একটা ফোনও কিনে দিবে না? হ্যাঁ, তো আমি যে একজন মানে আমি হয়তো কেউ বলতে পারেন কি রে, আমি আমার চ্যানেলের নাম সাকিবিয়ান জহুরুল, আমি কিন্তু আমি একজন সাকিবিয়ান, তো এই জন্যই আমার চ্যানেলের নাম সাকিবিয়ান জহুরুল। তা আমি সাকিবিয়ান বলে যে অন্যান্য হিরোদেরকে নিয়ে ভিডিও বানাবো না, তা তো হতে পারে না ভাই। আমি সবাইকে নিয়ে ভিডিও বানাবো, আমি দেবদাকে নিয়েও কথা বলবো, আমি জিদ্দাকে নিয়েও কথা বলবো, তো আমি বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খানকে নিয়েও কথা বলবো। তো এই যখন আমি এই প্রফেশনটা বেছে নিয়েছি যে আমি ফিল্ম কেন্দ্রিক আশয় বিষয় নিয়ে কথা বলবো, সেখানে অন্যান্য ইন্ডাস্ট্রির হিরোদেরকে নিয়ে কেন নয়, তো অবশ্যই আমি সবাইকে নিয়ে কথা বলার চেষ্টা করব। তো আপনারা আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করে আমার মতামত প্রশ্ন শেয়ার করবেন, ঠিক আছে? আমি আমার চ্যানেলটা রিচ পাচ্ছে না, চ্যানেলটা রিচ পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার পাশে দাঁড়াবেন। যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ। কি মনে হচ্ছে আমি বিপ্লবী না ডাকাত?